রোনালদোর ১ ঘন্টার বেতন ৬৬,৩৩,৪০১ টাকা। বছরে যে আয়টি দাঁড়ায় ৫,৭৩০ কোটি টাকা। প্রতিদিনেই রোনালদোর বেতন ১৫,৯১,০০,০০০ টাকারও বেশি। আল নাসরে এই রেকর্ড মূল্যে এই বয়সে চুক্তিবদ্ধ হয়েছেন রোনালদো। রোনালদোর আয়ের উৎস আছে আরও অনেক, তবে শুধুমাত্র বেতন দিয়েই বছরে ৫,০০০ কোটি টাকারও বেশি কামাবেন এই ইতিহাস সেরা খেলোয়াড়। আরও শুনুন প্রতিবেদনে। বিশ্ব ফুটবলের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো শুধু মাঠের পারফরমেন্সেই নয়, বেতনেও গড়েছেন এক নজিরবিহীন রেকর্ড। সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে তার বর্তমান চুক্তি অনুযায়ী তিনি বছরে পাচ্ছেন ৪০০ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৫,৭৩০ কোটি টাকা। এই বিশাল অঙ্কের বেতনকে যদি মাসে ভাগ করা হয় তাহলে দেখা যাবে প্রতি মাসে রোনালদো পাচ্ছেন ৩৩,৩০,০০,০০০ ইউরো, অর্থাৎ প্রায় ৪৭৭ কোটি টাকার বেশি। অর্থাৎ মাস শুরু হতেই তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে আমাদের দেশের বড় বড় প্রকল্পের সমান অর্থ। প্রতিদিনে তার বেতন হিসেব করলে রোনালদো পাচ্ছেন ১,১১,০০,০০০ ইউরো, যা বাংলাদেশি টাকায় ১৫,১,১৭,০০,০০০ টাকা। মাত্র একদিনে এত অর্থ আয় হয়, যা দিয়ে দেশের বহু সরকারি অবকাঠামো নির্মাণ সম্ভব। তবে সবচেয়ে চমকে যাওয়ার মতো তথ্য হলো রোনালদো ঘন্টায় প্রায় আয় করছেন ৪৬,৩০০ ইউরো, বাংলাদেশি টাকায় যা ৬৬ লাখ টাকার বেশি। অর্থাৎ আপনি যখন ১ ঘন্টায় অফিস কাজ করছেন, ঠিক তখন রোনালদো আয় করছে প্রায় একজন উচ্চ মধ্যবিত্তের বছরে আয় হওয়া টাকার সমপরিমাণ অর্থ। ক্রিস্টিয়ানো রোনালদো এখন কেবল একজন ফুটবলার নন, বরং একটি বিশ্বব্যাপী ব্র্যান্ড। তার বেতন যতটা না খেলাধুলার জন্য, তার চেয়ে বেশি তার বিপণন ক্ষমতা, ফ্যান বেস এবং মিডিয়া মূল্যায়নের কারণে। ফুটবল বিশ্বে তার এই আকাশচুম্বী আয় যেমন প্রশংসার, তেমনি আবার আছে কিছু বিতর্ক। তবে সব ছাপিয়ে একটি বিষয় পরিষ্কার, রোনালদো এখন কেবল খেলোয়াড় নন, তিনি বিশ্বব্যাপী অর্থনীতির এক শক্তিশালী আইকন।